জটায়ু। হ্যাঁ হ্যাঁ, জটায়ু মানে ওই যার নাম আর কি লালমোহন গাঙ্গুলি। তিনি তো সত্যজিৎ রায়ের সৃষ্টি। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তার একটা আমার নিজের তৈরি একটা কাল্পনিক গল্প। নাম হচ্ছে লালমোহন গাঙ্গুলির রহস্যময় ঝুলির কাহিনী। তাহলে শুরু করি আমার নিজস্ব কাল্পনিক গল্প। পুরোটা শুনতে হবে কিন্তু। একদিন লালমোহন গাঙ্গুলি ওরফে আমাদের প্রিয় জটায়ু এবার এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন। একদিন সকালে নিজের নতুন গল্পের প্লট খুঁজতে তিনি বেরিয়ে পড়লেন কলকাতার গলিপথ ধরে। তার ধারণা মফস্বল বা পাহাড় নয়, কলকাতার পুরনো গলি থেকেও রোমাঞ্চকর গল্প তৈরি করা যেতে পারে। গলি ধরে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন এক প্রাচীন বাড়ির সামনে, মানে ওই পুরনো বাড়ি যেগুলো থাকে কলকাতায় সেই বাড়ির সামনে। সেখানে একটি দোকানের সামনে ঝুলে থাকা লাল রঙের একটি ঝুলির দিকে তার নজর পড়ল। তার নিজের নাম লালমোহন গাঙ্গুলি, আবার ঝুলিটারও রংটা লাল। তার কৌতূহলটা একটু বেশ বেড়েই গেল। আবার ঝুলির গায়ে বড় বড় করে লেখা, কৌতূহলীদের জন্য প্রবেশ নিষেধ। স্বভাবত এই জটায়ুর কৌতূহল বেড়ে গেল। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই যে ভাইয়া, এই ঝুলিটা কেন এখানে ঝুলছে বলতে পারো? দোকানদার রহস্যময় হাসি দিয়ে বলল, বাবু মশাই, ঝুলিটা দেখলেই গল্পের আইডিয়াটা পাবেন, তবে সাবধান, হাত দেবেন না কিন্তু। লালমোহন বাবু আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ঝুলিটা খুলে ভেতরটা দেখার চেষ্টা করলেন। ভেতরে কি ছিল জানেন? একটি পুরনো কাগজ, যাতে লেখা, যে গল্প লিখতে চায় সে নিজেই গল্পের চরিত্র হয়ে যাবে। এই কথা পড়েই তার মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জাগলো। ঝুলি নিয়ে বাড়ি ফেরার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। তার চারপাশে মানুষ অদ্ভুতভাবে তার সঙ্গে আচরণ করছে। ফ্ল্যাটের দারোয়ান হঠাৎ তাকে ডাকলো, জিজ্ঞাসা করলো, লালমোহন বাবু, আপনার নামে নাকি থানায় একটা অভিযোগ এসেছে। লালমোহন বাবু শুনে তো অবাক। যাই হোক, তিনি থানায় গেলেন। থানায় গিয়ে দেখলেন এক ভদ্রলোক অভিযোগ করেছেন যে লালমোহন বাবু তার হারানো গল্পের খাতা চুরি করেছেন। মানে ভদ্রলোকটির গল্পের খাতা হারিয়ে গিয়েছিল, কিন্তু তার মনে হয়েছে ওটি লালমোহন বাবু চুরি করে নিয়েছেন। অবাক হয়ে লালমোহন বাবু বললেন, আমি আমি তো নিজেই গল্প লিখি। পরদিন সকালে জটায়ুর মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ঝুলির কাগজটা আবার পড়লেন। তাতে একটি গুপ্তধনের কথা লেখা ছিল। সে কথা মতো তিনি নির্দিষ্ট জায়গায় গিয়ে খোঁজ করলেন। আর কি পেলেন? কিছুই না, এক বস্তা পুরনো বই। প্রতিটি বইয়ের ভেতরেই অদ্ভুত সব গল্প। সেখান থেকেই তিনি নতুন গল্পের প্লট পেয়ে গেলেন। শেষমেশ সেই ঝুলির রহস্য নিয়ে তিনি একটি চমকপ্রদ উপন্যাস লিখলেন। নাম দিলেন ঝুলির ঝামেলা। এই গল্প তার পাঠকরা এমন পছন্দ করলো যে জটায়ু রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। আর লালমোহন গাঙ্গুলি লিখলেন, রহস্যময় জিনিসে হাত দিতে হলে গল্পকারের সাহস দরকার। আজকে এই পর্যন্ত।